আর্সেনাল এই সিজনে চ্যাম্পিয়ন লিগে 4টা ম্যাচ খেলছে। 4টা ম্যাচের মধ্যে অ্যাটলেটিকো ক্লাবকে 2-0 হারিয়েছে, অ্যাটলেটিকো মাদ্রিদকে 4-0 হারিয়েছে, স্লাভিয়া প্রাহাকে 3-0 হারিয়েছে এবং অলিম্পিয়াকোসকে 2-0 হারিয়েছে। তাদের 4টা ম্যাচ খেলছে তারা। চ্যাম্পিয়ন লিগে তারা 4টা ম্যাচের মধ্যে একটা গোলও কনসিড করেনি অপোনেন্ট টিমের কাছ থেকে। বা আপনার মনে করেন যে অ্যাটলেটিকো মাদ্রিদ, অ্যাটলেটিকো ক্লাব কোনো ক্লাবই মানে 4টা ম্যাচ খেলছে, 4টা ম্যাচের মধ্যে একটা গোলও তারা কনসিড করতে পারেনি। এখানে অ্যাটলেটিকো মাদ্রিদও কিন্তু একটা গোল আর্সেনালকে দিতে পারেন। সো এই সিজনে তাদের যে তাদের কিন্তু রূপটা অন্যরকম। আপনি দেখেন প্রিমিয়ার লিগে তাদের টপ 1 তারা প্রিমিয়ার লিগ নেওয়ার সম্ভাবনা সবথেকে বেশি। সো আর্সেনাল এই সিজনে কিন্তু ভাই অনেক কিছু করবে। এদিকে কিন্তু বার্সেলোনা রিসেন্টলি যে ম্যাচটা খেলছে এই ম্যাচটা ড্র করছে। ড্র করায় কিন্তু এখানে একটা বিষয় ক্লিয়ার যে বার্সেলোনার ডিফেন্সিভ লাইনে একটা সাইন করা উচিত ছিল সিজনের শুরুতে। এই বিষয়ে আমিও কথা বলছি যে একটা সাইন, হানসি ফ্লিকের একটা সাইন অত্যন্ত বার্সেলোনার ডিফেন্সিভ যে লাইনটা ব্যাক লাইনের জন্য করা উচিত ছিল। এই জায়গার জন্য সাইন না করে কীভাবে হানসি ফ্লিক ম্যানেজ করবে এই বিষয়টা আমরা বুঝতে পারছিলাম না, এবং যেটা পরিণামটা এখন দেখা যাচ্ছে। এবং লিভারপুলের সাথে যে রিয়াল মাদ্রিদের 1-0 যে চ্যাম্পিয়ন লিগের ম্যাচটা হয়েছে, এই ম্যাচে কিন্তু কর্তুয়া আমাদের সম্মানটা অনেক কিছুই বাঁচিয়েছে। কর্তুয়া আমাদের জিরাফ এত ডেঞ্জারাস সেভ দিছে, 7টা সেভ হয়তো দিছে, এত ডেঞ্জারাস সেভ দিছে বা এই সেভগুলো আমাদের সম্মানটা অনেক কিছু বাঁচিয়েছে। যাই হোক, এখানে কর্তুয়ার কিন্তু রেটিংও 8 পয়েন্টের মতো রেটিং চলে গেছিলো এই ম্যাচে। যাই হোক, এখানে কিন্তু আর্সেনালের বিষয়ে এখানে ফিরে আসা যাক। আর্সেনাল এই সিজনে তারা অনেক কিছু করবে। এই সিজনে আর্সেনাল চ্যাম্পিয়ন লিগ, প্রিমিয়ার লিগ 2 জায়গায় কিন্তু দামাল মজাবে। আপনাদের কি মনে হয় অবশ্যই কমেন্টে জানাবেন।